আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের 12টি উপজেলায় পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। চলতি মৌসুমে টাঙ্গাইলে 680 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে 11,375 মেট্রিক টন টমেটো। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল। তারপরেও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছেন। সরকারি সহযোগিতায় সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউসে এবার টমেটোর আবাদ করেন। 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ হয়েছে এবং এখান থেকে আমরা 1 লাখ প্লাস টাকা বিক্রি করতে পেরেছি। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে। রুমাকে দেখে এলাকার আরো অনেকেই স্বপ্ন দেখছেন এভাবে টমেটো আবাদের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। ঘরের ভিতরে টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে। টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। পলিনেট হাউসে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। অনেক কৃষক এই পলিনেট হাউসগুলো ব্যবহার করছে। তো এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। তো সেই ক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে। অলস সময়গুলো কাজে লাগিয়ে বাড়ির গৃহিণীরা পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশে পুষ্টির চাহিদাও পূরণ করতে পারেন বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। লক্ষ্মীপুরে পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। কীটনাশক ব্যবহার না করে পোকা দমনে পদ্ধতি ব্যবহারে কৃষক বড় উৎপাদনে সফলতা পেয়েছেন। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মানবদেহের জন্য বিষমুক্ত উচ্চ ফলনশীল জিঙ্ক সমৃদ্ধ বৃধান ৭৪ ও MLS সমৃদ্ধ বৃধান ৮৯ ফসল উৎপাদন পোকা দমনে ফেরোমেন ফাঁদ ব্যবহার করে সফল হয়েছেন কৃষক। এ পদ্ধতি বর্তমানে কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। ফেরান ফাঁদ, এটা পোকামাকড়ের জন্য এটা ব্যবহার করে আসলে খুবই উপকার হয়েছে। এখন গতবার কাছে আসলে অনেক লাভবানের মধ্যে আছি। এগুলি এখানে দেওয়ার পরে সাবানের পানি খাওয়ানি, এগুলি আমরা ডাবের মধ্যে দিয়ে পানি দিছি, ওই আপনার অনেক পোকা নষ্ট হয়েছে। ফেরোমন ফাঁদ ইউজ করছি ধানের ক্ষতিকারক মাজরা পোকা দমনের ক্ষেত্রে, যা খুবই কার্যকরী এবং পরিবেশ বান্ধব। বিষমুক্ত ধান আবাদে এসব পদ্ধতি ব্যবহারে সফলতার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বীজটা কিন্তু পরবর্তী মৌসুমে আবার চলে যাবে, তাহলে রোগ মুক্ত বীজ রাখতে হবে আমাদের, ঠিক আছে। আর এভাবে আমাদের এই যে আমাদের ব্রিদান কত 89 আর 74, এখন আমাদের কিন্তু অনেক 100-এর উপরে অনেকগুলো ভ্যারাইটি বের হয়ে গেছে এই মৌসুমে। 101, 2 আমরা অনেক জায়গায় দেখছি, 5, 8 এগুলা কিন্তু ফলন অনেক বেশি, রোগ বালাই কম নাকি। আগের 28, 29টা এখন আর করা যাবে না নাকি। জেলায় চলতি বড় মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 35,860 হেক্টর। তবে আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে 38,125 হেক্টর জমিতে, বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। সরকারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে গাছ থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে 1300 থেকে 1500 টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। কৃষকের আশায় এবার তারা ভালো দাম পাবেন। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে 22 মে থেকে, লক্ষণভোগ আম ও রানী পছন্দ আম পারা যাবে 25 মে থেকে। এছাড়াও হিমসাগর ও ক্ষীরসাপাত 30 মে, ল্যাংড়া আম বা বানানা ম্যাঙ্গো 10 জুন, আম্রপালি ও ফজলি আম 15 জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। যে গাছটার আম আমরা পাচ্ছি, আপনারা দেখছেন অনেক আম পেকেছে। এই আমগুলো আপনারা
নিজেরাও খাচ্ছেন, টেস্ট করছেন যে গাছ পাকা আম। তো এবারে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেটা প্রপার, সুন্দর, যাতে আম চাষিরা ম্যাচিউরড আম পাড়তেছে। বীজ আলুর দাম বৃদ্ধির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিএডিসির চুক্তিবদ্ধ বীজ আলু চাষিরা। মানববন্ধনে বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ চাষি ফোরামের নেতৃবৃন্দ বলেন, 2023 থেকে 2024 অর্থ বছরে উৎপাদিত প্রতি কেজি আলুর দাম ছিল 35 থেকে 37 টাকা। 2024 থেকে 2025 অর্থ বছরে প্রতি কেজি বীজ আলুর মূল্য নির্ধারণ করা হয়েছে 26 থেকে 28 টাকা। উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে আলু বীজের মূল্য গত অর্থ বছরের চাইতেও এবার প্রতি কেজিতে আরও 2 টাকা বাড়িয়ে 37 থেকে 39 টাকা নির্ধারণের দাবি জানান তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার কথা জানিয়েছেন বীজ আলু চাষিরা। নওগাঁয় চলতি মৌসুমে আম পাড়ার ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, বিভিন্ন উপজেলার ইউএনও, কৃষি অফিসার, আম চাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও অন্যরা। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।